হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি, তবে একটু অসুস্থ আমি। আপনারা সবাই কেমন আছেন আমার কমেন্টে এসে বলবেন, ঠিক আছে? আর আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, চলে যান স্কিপ করে। এটা কোনো কথা ভাই? সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি খুশি হব অনেক, ঠিক আছে? আপনি তো বিনোদন দিচ্ছি, আপনি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি হবে? সাবস্ক্রাইব করে দিন দয়া করে প্লিজ, আপনার ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দিন। তো আমি আবার ঘুম থেকে উঠে মানে দেরি করে উঠছি, 10টার সময় উঠছি, 10টার পরে উঠছি। আমি একটু অসুস্থ, তো ভালো লাগতেছিল না, তাই শুয়েছিলাম, ঠিক আছে? এই যে নাকের অবস্থা খারাপ ভাই, ভাই নাকের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? এত সর্দি লাগছে। তো অনেকদিন পরে মানে একটা ভ্লগ করতেছি, 2-3 দিন পরে মানে একটা ভ্লগ করতেছি, ঠিক আছে? তো মানে আমার সামনে যে জমিগুলো আছে ওগুলা কিন্তু চাষ চাষ করা শেষ হয়ে গেছে, কিন্তু ধান রোপণ করে নেয় এখন, হয়ে গেছে। ভাবতেছি একটা লং ব্লগ বানাবো, কেমন হবে? কি টাইপের ব্লগ বানালে ভালো হবে? আপনারা যদি কমেন্টে একটু বলতেন তাহলে ভালো হইতো, ঠিক আছে? তাহলে ওই টাইপের মানে ব্লগ বানাইতাম। যেহেতু আমার কাছে এখন স্টিক নাই, তাই মানে হাত দিয়ে ততক্ষণ বানাইতে পারতেছি না। যদি স্টিক থাকতো, মানে ভিডিও করার যদি স্টিক থাকতো, তাহলে আমি অনেকক্ষণ ভিডিও করতে পারতাম ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের মাঝে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। এই যে দেখেন আমার পিছনে, দেখেন এগুলো কিন্তু মানে আহ, চাষ করা ছিল না, আপনারাও দেখছেন, অবশ্যই দেখছেন, চাষ করা ছিল না। তো আমরা ওই যে ওই জায়গায় ভিডিও বানিয়েছিলাম, মনে আছে কেন আপনার? জানেন না? এই চ্যানেল আমি ছাড়ি না, ওটা অন্য চ্যানেল ছাড়ছিলাম, কিন্তু ভিউ ছিল। তবে আমি ওই চ্যানেল এখন কাজ করতেছি, নতুন একটা চ্যানেল খুলছি। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি, কোথায় যাচ্ছি নির্দিষ্ট একটা মানে ঠিকানা নাই। নির্দিষ্ট যদি ঠিকানা থাকতো, ওই যে আমরা যাইতাম ওই জায়গাটা আছে না, ওই যে পাহাড়টার একটা পুকুর, বুঝছেন গাইস? এটা একটা পুকুর, ওখানে যাওয়া যেত, কিন্তু যাওয়া যাবে না, মানে ঘেরা দিয়ে রাখে দিচ্ছে মানুষ। যাই হোক, সেফটির জন্য ঘেরা দিচ্ছে, কারণ সমস্যা হইতেই পারে মানুষের, ঠিক আছে? মানুষ তো না যেতেও দিতে পারে, ঠিক আছে? কারণ পুকুরে মাছ চুরি হইতো, ওই পুকুরের মাছ চুরি হইতো, ঠিক আছে? তো ওই পুকুরটা হচ্ছে আমার দাদার হবে, একটা দাদার। তো ভালোই, দাদারা ভালো, হ্যাঁ অনেক ভালো। বুঝছেন গাইস? তো সরিষা ফুলগুলো তো বড় হয়ে গেছে, সরিষা নাই মানে ফুলগুলা ঝরে যাচ্ছে, আছে অল্প একটু, দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সরিষা ফুলগুলা? দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে। আমি আবার যাচ্ছি এখন, দাঁড়ান, এদিকে যাচ্ছি। এটা হচ্ছে মর্নিং ব্লগ, সকালের ব্লগ করতেছি আর কি, সকালের আবহাওয়া। আসলে ফজরের পরে যদি ব্লগ করা যায় তাহলে কেমন হবে? নামাজ পড়ে কেমন হবে গাইস বলেন তো? যদি নামাজ পড়ে আমি ব্লগটা করি তাহলে কেমন হবে? ভালো হবে না? ভালো হবে অবশ্যই। আর ফজরের আপনারা সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে জানাতে একটা চাবিকাঠি, ঠিক আছে? এটা যদি না পড়েন, এটা যদি না করেন, ঠিক আছে, সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব হবে ইনশাআল্লাহ, নামাজের হিসাব হবেই। আর যদি নামাজের হিসাব সহজ হয় তাহলে সবগুলো সহজ হবে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে, কেউ হিসাব দিয়ে জানাতে যেতে পারবে না ইনশাআল্লাহ, কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। সবাইকে যাইতে হবে আল্লাহর দয়ায়, হ্যাঁ, এবং রহমতে যাইতে হবে। এই যে দেখেন সূর্যের ফুলগুলো দেখেন, ওই দেখাচ্ছি, দেখছেন? বাহ, কানটা চুল যাচ্ছে আল্লাহ। আমি এই সামনে পড়ে গেছিলাম, ঠিক আছে? একটা ফানি ভিডিও করছি, তো এটা ভিউ হয়েছে 1800 ভিউ হয়েছে, কিন্তু আর ভিউ আসতেছে না। আপনারা যদি মিলিয়ন করে দেন ভিউটা তাহলে অনেক বেশি ভালো হইতো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে রিচ একটু বাড়তো, এঙ্গেজমেন্ট একটু বাড়তো, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে আমার ভিডিওটা র্যাঙ্কিং করবে ইনশাআল্লাহ। বুঝছেন গাইস? আমি তো ভিডিওর মাঝে এইগুলাই বলবো, কারণ আমার তো এখন মনে করেন যে মাইক্রোফোন নাই, আপনার স্টিক নাই, ভিডিও যে করব স্টিক নাই আমার, জানেন? তাই আমার হাত মানে হাত লাগে যাচ্ছে, বুঝছেন? এই যে দেখেন আমার পিছনে সরিষার ফুলগুলো, দেখেন, দেখতে পাচ্ছেন তো না? দেখা যাচ্ছে অবশ্য, আমার ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আপনারা যদি কমেন্টে বলতেন ভালোই তো। এই একটা লোক আর কি, দেখা যাচ্ছে কিনা জানি না,
মানে একজন কাজ করতেছে, মানে ভুট্টার ক্ষেতে নাঙ্গল চাষ দিচ্ছে, মানে ওই যে ঘাস ওঠে না অনেক, মানে ভুট্টাগুলা রোপণ করার পর যখন বড় হবে তখন কিন্তু ঘাস জন্মায়, ওইগুলো চালিয়ে দিচ্ছে আর কি। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখন খবরের সংবাদে আছি। আপনারা সবাই আমার ভিডিওটা বেশি 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 শেয়ার করবেন, দয়া করে বেশি বেশি করে। তোমরা লাইক করো না কেন? হ্যাঁ, আমি আপনাদের কত সম্মান দিই, আপনারা লাইক করেন না কেন? তাড়াতাড়ি লাইক করেন, ভিডিওটা শেয়ার করেন, বেশি বেশি করে, দয়া করে বেশি বেশি করে শেয়ার করেন, বুঝছেন? চোখগুলো লাল হয়ে গেছে না গাইস? ঘুম থেকে উঠে আসলাম, লাল হবে না তো কি হবে কোন আপনারা? ঘুম থেকে উঠে আসলাম, ঘুম থেকে উঠে ব্রাশটা করে বা জ্যাকেটটা পরে ঠান্ডা করতেছে অবশ্য আমাদের এদিকে তো ঠান্ডা আছেই এখনো, অন্যান্য জায়গায় ঠান্ডা নাই সেরকম, ঢাকার ওইদিকে ঠান্ডা হয় না। আর আমাদের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, হ্যাঁ মানে উত্তরবঙ্গে একটু বেশি শীত পড়ে। উত্তরবঙ্গে সব থেকে বেশি শীত পড়ে, আর সব থেকে বেশি শীত পড়ে হচ্ছে পঞ্চগড়ে, ঠাকুরগাঁওয়ে আর দিনাজপুরে। ঠিক আছে, এই তিনটা জেলায় বেশি শীত পড়ে খুবই। আর অন্যান্য জেলার খবর আমি জানি না বাংলাদেশের, মনে হয় মেবি আপনার কোথায় চুয়াডাঙ্গা নাকি, জানি না চুয়াডাঙ্গায় নাকি বেশি শীত পড়ে, চুয়াডাঙ্গা না কোথায় জানো, হ্যাঁ ওই ওই জায়গায় হবে আর কি মনে হয়, মেবি, আমি জানি না সঠিক। গলার অবস্থা খারাপ গাইস, গলার অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি, মানে একটা ঘের ঘেরানি আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই না? যাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকেন। ব্লগটা 7 মিনিটের হয়ে গেছে। যাই হোক, মানে আজকে আমি লং ব্লগ করলাম বুঝছেন, কারণ অনেকদিন পর ব্লগ করলাম। তো আপনারা দেখছেন একটা ভিডিও, দেখেন না এখনো ভিউ হয় নাই, মানে 2টা কি 3টা ভিউ হয়েছে, এরকম কেমন ভিউ হয় আল্লাহ, এরকম ভিউ হলে আমি আমার মনটা কেমন বলবে বলেন দেখি। তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, তাহলে আমি একটু উপরে উঠতে পারবো, মানে ভিডিও ভিডিও ভালো 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 ভিডিও বানাতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি বাসায় চলে যাব, হ্যাঁ থাম্বনেল পিকটা নিয়ে বাসায় চলে যাব। তো আপনারা সবাই সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবেন সামনে রমজান মাস, হ্যাঁ রমজান মাসকে টার্গেট করে দুনিয়াবি যত কাজ আছে সব বাদ দিয়ে আল্লাহর ইবাদত করুন, ইনশাআল্লাহ আপনি পরকালে নাজাত পাবেন ইনশাআল্লাহ। যতই গুনাহ করেন নামাজটা ছাড়েন না ভাই, যতই গুনাহ করেন, যতই পাপ করেন, যত কিছু করেন, নামাজটা ছাড়েন, নামাজটা পড়ার চেষ্টা করবেন 100%। নামাজটা পড়ার চেষ্টা করবেনই, কারণ এটা আপনার ভবিষ্যৎ। নামাজটাই আপনার ভবিষ্যৎ, ঠিক আছে? এই দুনিয়াবি কাজ আপনার ভবিষ্যৎ না, এটা নিছক একটা খেলা। আমার কথাগুলো কিন্তু বাস্তবিক কথা বলতে আছে, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।